Okay, so hello everyone. Hello. I hope I am audible and visible clearly as well. So let's get started. My name is Rohan Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো পড়ছিলাম আমরা কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। চ্যাপ্টারটা পড়ছি জিওমেট্রি, ক্লাস নাম্বার 25, সার্কেলের লেকচার নাম্বার 3, পার্ট 3 পড়বো আজকে আমরা। দা কনসেপ্ট বাই শুভম এই প্লেলিস্ট সেকশনে গেলে তোমাদের জন্য সুন্দরভাবে প্রত্যেকটা অ্যারিথমেটিকের চ্যাপ্টার দারুণ ভাবে পড়ানো আছে। অ্যাডভান্স ম্যাথের মধ্যেও অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি আমি পড়িয়ে রেখেছি। জিওমেট্রি 650 কোশ্চেন প্র্যাকটিস করানো আছে। এই প্লেলিস্টটা কমপ্লিট হওয়ার পর তোমরা সেটাও কমপ্লিট করে নিও। পুরো সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাইলে এখানে 147টা প্লাস ভিডিও রয়েছে, দেখে নিও। এর বাইরে মক টেস্ট দাও এবং পিওআইকিউ সলভ করো। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি 100% তুমি 50-তে 50 এবং 90-তে 90 স্কোর করতে পারবে। তোমার এইটুকু সমস্যা হবে না। ঠিক আছে, চলো লেটস গেট স্টার্টেড। আজকের কনসেপ্ট নাম্বার 1। দেখো, আমরা গতদিন ট্যানজেন্ট পড়ছিলাম, পড়তে পড়তে আমরা কিছু দূর না অনেকটাই এগিয়েছি। ট্যানজেন্টের বাকি পোর্শনটা আমরা কমপ্লিট করে ফেলি, বা ট্যানজেন্টের রিলেটেড ট্যানজেন্ট পার্ট 2 বলতে পারো। ট্যানজেন্ট পার্ট 2, সার্কেলের পার্ট 3, কারণ লেকচার নাম্বার 3 হচ্ছে সার্কেলের, আর ওভারঅলে জিওমেট্রি 25 নাম্বার লেকচার। ঠিক আছে, দেখ, ধরো যদি একটা সার্কেল থাকে, এই তো চলে এলো সার্কেল। আচ্ছা, বেশ ভালো কথা। যদি আর একটা সার্কেল থাকে এবং সেই দুটো সার্কেলকে যদি আমরা এরকম জোড়া দিয়ে দিই, এবং জোড়া দেওয়ার ফলে কি হয়, যদি এই দুটোর মধ্যে থেকে একটা কমন ট্যানজেন্ট আমরা ড্র করে নিই টুক করে, তাহলে কি হবে? কি হবে বলো তো? কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। হুম, এইবার কথার মধ্যে কথা হলো, এর ভিতর যদি আমরা আর একটা সার্কেল ড্র করতে পারি, কষ্ট মষ্ট করে একটু অ্যাডজাস্ট করে যদি আমরা এখানে ড্র করেই নিই ফাইনালি, তাহলে আমরা যদি ধরো এটার পয়েন্ট ও, এটার পয়েন্ট ও ড্যাশ, এবং যদি একটা ট্যানজেন্ট থাকে এরকম, তা এরকম, আর এটা এরকম, এবং এই দুটো যদি এরকম হয়, শুনবে ভালো মতো, দিস ইজ রেডিয়াস আর, দিস ইজ আর, স্মল আর। ঠিক আছে, বা এটাকে R1 ধরতে পারি আমরা, ছাড়ো R12 করি, ওটাই বেটার হবে। ছাড়ো, এটাকে যদি আমরা R1 ধরি, এটাকে যদি R2 ধরি, এবং টুক করে এইখানে একটা এঁকে নিই, যেটাকে আমরা R3 ধরতে পারি। এই রেডিয়াসটাকে যদি আমরা R3 ধরি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 1/√R3, ভালো মতো মাথায় রাখবে, ইকুয়ালস টু 1/√R1 প্লাস 1/√R2। এটাই হয়। ঠিক আছে, মাইন্ড ইট ভেরি কেয়ারফুলি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি যা পড়াচ্ছি সবই ইম্পর্টেন্ট, সার্কেলের সব থিওরি ইম্পর্টেন্ট। দেন 2 নম্বরে আসি। 2 নম্বরে এসে আমি যদি বলি, এখানে একটা এরকম ট্যানজেন্ট রয়েছে, বা ট্যানজেন্টটাই আমি আগে ড্র করছি, সার্কেলটা আমি পরে ড্র করবো। তার কারণটাও আমি তোমাকে বলছি, যাতে আমি আমার ইচ্ছে মতো সার্কেল ড্র করতে পারি। ধরো এইখানে এটাকে আমি লাগালাম, বা এটাকে একটু ছোটই লাগাই, এটাকে একটু ছোটই করি আমি। বেশ, তার কারণ পরের গুলো ভয়ঙ্কর হবে, এমনিতেও ভয়ঙ্কর হবে। আই টোল্ড ইউ না, ভয়ঙ্কর হবে, মিলতে চাইবে না, মিশতে চাইবে না, ঝামেলা করবে। সো আই ট্রাই টু বি বিট এক্সট্রা কেয়ারফুল। আর একটু কমাতে হবে। বেশ, আই হোপ এবার হয়ে যায়। কেমন ঢ্যামনামি করছে দেখো। হুম, প্রায় সেম। ঠিক আছে, চলো, কোনো সমস্যা নেই। ব্যাস, বিউটিফুল। এবার এসো, এটাও প্রায় প্রায় মিলছে, কিন্তু একটু বদমাইশি করছে। আই লুক ইট। ব্যাস, এই তো, এখানে একটা পয়েন্টে মিলছে, এখানে একটা পয়েন্টে মিলছে, এখানে একটা পয়েন্টে মিলছে। এইবার বিষয়টা কি দাঁড়াবে, ধরো এই পয়েন্ট ও, এটা ও ড্যাশ, আর এটা হচ্ছে ও ডাবল ড্যাশ। যদি বিষয়টা এমন হয় কি, এটা এর রেডিয়াস R1,
এটা এটা R2 এবং এটা R3। R3, this is R1, this is R1, this is R2, this is R3। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে R2 এর যে ভ্যালুটা হবে না, সেটা √ওভার R1 ইন্টু R3 হবে। ঠিক আছে, মাথায় রাখবো। নেক্সট আসো 3 নম্বরে। 3 নম্বর কনসেপ্ট বলছে, কি বলছে চলো আমি বলাই। দেখো, যদি এরকম কোনো ঘটনা তুমি চোখে দেখো এবং দুটো ট্যানজেন্ট যদি এখান থেকে এঁকে ফেলতে পারো, তাহলেই ধরো তোমার লাইফ সেট। কেমন সেট? সেটটা কিছুটা এরকম হয় যে ধরে কি, হ্যাঁ হ্যাঁ চলে যাও, সব চলে যাও, সব উঠে চলে যাও, আমি ঘাস পড়াই তারপর। হ্যাঁ আমি ঘাস পড়াই, সেটাই তো চাই। এটা দেখো, কোপরেট করছে না একটু। ওফ, ডিসগাস্টিং ম্যাটার ইয়ার। দেখো, এইবার এর মধ্যে যদি এরকম ব্যাপার থাকে, ব্যাপার থাকে কি না থাকলেও তৈরি করো। দেখো, যদি এরকম হয়, যেমন এই পয়েন্টটা, এটাকে ধরলাম এ, এটাকে ধরলাম বি, এটাকে ধরলাম সি, এটাকে ধরলাম ডি, এটাকে ধরলাম এক্স, এটাকে ধরলাম ওয়াই, এটাকে ধরলাম পি, এটাকে ধরলাম কিউ। তুমি কি জানো একটা কথা? এটা গতবার মেন্সের আগে এই ফর্মুলাটা ভীষণ ট্রেন্ড হয়েছিল, সিজিএল মেন্সের আগে। এটা আমি যদি বলি পি কিউ এর স্কোয়ার ইকুয়ালস টু, পি কিউ এর স্কোয়ার ইকুয়ালস টু এবি বা সিডি, তুমি যাই নাও না কেন, এখানে এবি আর সিডি ইকুয়াল হয়, কারণ ট্যানজেন্ট তো, ট্যানজেন্ট দুটো ইকুয়াল আমি আগের লেকচারে কনফার্ম করে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, পি কিউ স্কোয়ার ইকুয়ালস টু এক্স ওয়াই তার স্কোয়ার মাইনাস এবি তার স্কোয়ার, পি কিউ স্কোয়ারের ভ্যালু ডিরেক্ট মাথায় রাখবেন। ঠিক আছে, পি কিউ তার স্কোয়ার ইকুয়ালস টু এবি এক্স ওয়াই মাইনাস এবি স্কোয়ার, এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। ঠিক আছে, এবার আসি 4 নম্বরে। 4 নম্বরে আসার পর আমি কি খুঁজে পাই? 4 নম্বরে আসার পর আমি পাই একটা সার্কেল, তার মধ্যে আরেকটা সার্কেল। এরকম এরা যদি একে অপরের সেন্টার দিয়ে পাস করে কেমন হয় বলো তো? হুম, এখানে লিখে দিচ্ছি, ইফ টু সার্কেলস অফ ইকুয়াল রেডিয়াস পাস থ্রু ইচ আদার্স সেন্টার, তাহলে কি ঘটবে? তাহলে কি ঘটবে? কি ঘটবে? কি ঘটবে? কি ঘটবে? তাহলে ঘটবে এরকম, ধরো এইখানের এই সেন্টারটা ও, এটা ও ড্যাশ, এখান থেকে এটা রেডিয়াস না, এখান থেকে এটা এই সার্কেলের রেডিয়াস না। আবার দেখো তো, এটা তো দুটো সার্কেলের রেডিয়াস, তো এটাও আর, এটাও আর এবং এটাও আর। এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যে, যদি নাম দেই এ ও ও ড্যাশ ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, হ্যাঁ কি না? তুমি অস্বীকার করতে পারবে জিনিসটা? এটা তো একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাই না? এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। যদি তাই হয়, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা, এটাকে পুরোপুরি লিখে আমি, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তোমাকে যদি বের করতে বলে হোয়াট ইজ দ্য লেন্থ অফ, তোমাকে যদি পার্টিকুলারলি এখানে মেনশন করে দেয় যে ফাইন্ড আউট দ্য লেন্থ অফ, ছাড়ো, এতই ভাল লাগে না।
বাহ রে বাহ বেটা বাহ। ফাইন্ড আউট দ্য লেন্থ অফ, এটার নাম ধরো দিলাম ডি আর এটার নাম দিলাম বি। আচ্ছা, এই এখানে এ বি আর বিডি সমান, কারণ বিকজ অফ সিমেট্রি। এডি আর বিডি সমান সিমেট্রির জন্য, তাহলে এবি যদি বের করো, এবি কে 2 দিয়ে গুণ করলে এডি চলে আসবে, তাই না? এবার এডি বের করবে কি করে, দেখো, এবি ইজ দা হাইট অফ ট্রায়াঙ্গেল এ ও ও ড্যাশ। নোটিস করেছো? এবি সেটা হচ্ছে হাইট, এবিটা হাইট কিসের? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট কত? √3/2 ইন্টু বাহু, বাহু কত? আর। অতএব এখানে আমরা এডি বের করতে গেলে এটাকে 2 দিয়ে গুণ করবো, √3/2 ইন্টু আর ইন্টু টু, টু কাটবে এবং এটা আসবে √3r। তাহলে এডির ভ্যালু কত হলো? √3r। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আমি দেখেছি। দেন আসো 5 নাম্বার। 5 নাম্বার, পাঁচে আসছি, পাঁচে আসছি, পাঁচে আসছি। দেখো, একে অপরের সেন্টার দিয়ে পাস না করলে সেটা কিরকম হতে পারে, দেখবে একটা জিনিস। এটাকে তুমি সেন্টার ধরো ও, এটাকে তুমি সেন্টার ধরো ও ড্যাশ, তাহলে এটা একটা, এটা একটা, এবং এটা একটা, তাই তো? আচ্ছা, তুমি এখানেও যদি তোমাকে বের করতে বলে এটার লেন্থ কত, বের তো তুমি এমনিতে অনায়াসে করে দেবে, সেটা সমস্যা নেই, সেটা সমস্যাকর একদমই নয়। সমস্যাকর কোনটা তাহলে? সমস্যাকর হচ্ছে আচ্ছা, এটাকে যদি আমি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, এটাকে যদি আমি ডি ধরি, আচ্ছা একটা জিনিস তুমি দেখে বুঝতে পারছো না, সেটা কি? সেটা হলো, 1 মিনিট দাঁড়াও, এটা হচ্ছে R1, এটা R2, এবং এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এখানে লিখে দিচ্ছি, ডাজ নট পাস থ্রু ইচ আদার্স, ডাজন্ট পাস থ্রু ইচ আদার্স সেন্টার। একে অপরের সেন্টার দিয়ে পাস হচ্ছে না। সেক্ষেত্রে কি হচ্ছে এটা? সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, সেক্ষেত্রে হচ্ছে এডি এর লেন্থটা কত বলতো? বলতে পারবো আমরা R1 ইন্টু R2 ডিভাইডেড বাই ও, O1 O2, না ও ড্যাশ, ও ড্যাশ। তার কারণ আমার ল্যাপটপের চার্জ খতম। দেখো, তার কারণ, কারণটা হলো, দেখবে, যদি এরকম বিষয়টা হয়, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটার দৈর্ঘ্য কত হয়? এটা এ বি, এটা যদি সি হয়, তাহলে আমরা এই এটার দৈর্ঘ্য ধরো ডি আছে, তো ডি ইকুয়ালস টু এ ইন্টু বি বাই সি ধরি, এ ইন্টু বি বাই সি হয়। সেম জিনিসটা আমরা ওখানেও করেছি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, তাই না? এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ওটা। এবার এবি কি হবে? এবি ইকুয়ালস টু এডি ইন্টু 2 হবে। দ্যাট মিনস করলে কি হবে? 2R1 R2 ও ও ড্যাশ ডবল হবে, হ্যাঁ কিনা? নেক্সট আসো, 6 নম্বর কনসেপ্ট। 6 নম্বর কনসেপ্ট পড়ছি। ধরো আমাদের কাছে একটা সার্কেল রয়েছে, কিন্তু সেই সার্কেলটা নো ওয়ে আমরা এখানে রাখছি, এবং সেই সার্কেলের সাথে আরেকটা কোনো সম্পর্কই নেই, মানে এরকম একটা ছোট মোটো সম্পর্ক আছে যেটা প্রায় নেগলিজেবল। সেন্টার দিয়ে পাস হওয়া তো দূরের কথা, সার্কেল দুটো সিমিলার না বা সেম সাইজের নয়, ঠিক আছে? তো এখানে এটা O1, এটা O2, এটা O1, তাই না? এবার যদি আমরা দেখি এখানে, দেখো, এখান থেকে কানেক্ট করলাম, এটা এ রেডিয়াস আর এই সার্কেলের রেডিয়াস আর, এবং আমরা টুক করে এটা জয়েন করছি। যেমন এটাকে বললাম এ, এটাকে বললাম বি, তাহলে এই দুটো জয়েন করলে এখান থেকে, তো জয়েন করলে এখান থেকে
দেখো আমার এবি লেন্থ চাই, আমি এখানে একটা ডি রাখলাম, ছোট্ট করে একটা ডি রাখলাম এখানে, এডি কে 2 দিয়ে গুণ করলে হয়। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, এখান থেকে এ রেডিয়াস R1, এটা R2 এবং এই লেন্থ কিছু একটা দেওয়া থাকবে, তাই না? লেন্থ কিছু একটা দেওয়া থাকবে, নাকি না? আচ্ছা তোমাকে বলো, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, আচ্ছা দাঁড়া একটু পরিষ্কার ভাবে করি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আরে ব্যাকা হয়ে যাচ্ছে খালি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আমরা বলতে পারি যে O1 A² বা আমরা এরকম লিখতে পারি, দাঁড়াও, এডিটাই তো কাজে লাগবে না, AD² একবার এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার, তাই না? দ্যাট মিনস O1A² মাইনাস O1D², এটা 1 নম্বর ইকুয়েশন। আবার যদি আমি AD² করি, এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার করতে পারি, পাইথাগোরাসের থিওরেম 90 ডিগ্রি, O2A² মাইনাস O2A² মাইনাস O2D² হলো। তাহলে A1 মানে 1 নম্বর ইকুয়েশন = 2 নম্বর করলে তোমার এখান থেকে ভ্যালু অফ এডি বেরিয়ে যাবে। তারপর এবি বের করার জন্য আমরা 2 × এডি করব। এটা গেল মেথড নাম্বার 1। আর একটা মেথড আমি শেখাচ্ছি, এটা গেল মেথড নাম্বার 1। আর একটা মেথড আমি শেখাচ্ছি, তুমি R1 জানো, R2 জানো, আর হচ্ছে O1 O2 জানো, এই তিনটে থেকে যদি সেমি পেরিমিটার বের করো, সেমি পেরিমিটার S = R1 + R2 + O1 O2 / 2, আর এখানে ট্রায়াঙ্গেলের ফর্মুলা এখান থেকে যদি বের করো S × S - R1 S - R2 × S - O1 O2, এটা তো এরিয়া হলোই। এর সাথে সাথে আরেকটা করতে পারো কি, হাফ ইন্টু ভূমি, দ্যাট মিনস O1 O2 ইন্টু এর উচ্চতা এডি, বা এডি ধরলাম, এখান থেকেও এডি পাবে, ভ্যালু অফ এডি এখান থেকে পেয়ে যাবে তো, হ্যাঁ কি না বলো? কি বললাম? এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করবে, কারণ তুমি তিনটেই বাহু জানো, R1ও জানো, R2ও জানো এবং এই লেন্থটাও জানো। বের করার পর হাফ ইন্টু ভূমি O1 O2 ইন্টু উচ্চতা এডি, এই দুটো সমান করলে এখান থেকে 3টা ভ্যালু জানলে একটা ভ্যালু চলে আসবে, এখান থেকে এডির ভ্যালু চলে আসবে, এই দুটো নিয়ে আসবে এদিকে, তাহলে এডি পেয়ে গেলে তো, ভ্যালু অফ এডি পেয়ে গেলে, দেন তোমার এবি বের করতে আর কে আটকায়, এবি = এডি × 2, ব্যাস, দুটো ভাবেই হতে পারে। ঠিক আছে দেন আজকের লেকচার এই অবধি থাক। ট্যানজেন্টের আরো কিছু কনসেপ্ট হয় যেগুলো আমরা নেক্সট ভিডিওতে শিখবো, ঠিক আছে? টিল দেন প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ এন্ড জয় হিন্দ।